আর মাকে সারপ্রাইজ দিলে দেখি মা কেমন রিয়াকশন দেয়। বিয়ে ক্যান্সেল, তিনি তোমাকে আনছে ভাই। তো দোস্ত লোক, তোমাদের আবার নতুন একটা ভিডিওতে স্বাগত। কেমন আছো তোমরা? দাঁড়াও, খালি গায়ে ভালো লাগছে না, রেডি হয়ে আসি। কিন্তু তার আগে ক্যামেরাতে কি লাগে আছে এটা একটু পরিষ্কার করে নি। দেখলে তো ক্যামেরা মুছতে মুছতে কি করে জামা চেঞ্জ করা যায়। আমি আমার হবু বউকে বলতেছি, দেখো তোমার হাজবেন্ড কি করে 1 সেকেন্ডের মধ্যে জামা চেঞ্জ করে নেয়। তোমাকে বলেছি বিয়ের পর তুমি জামা চেঞ্জ করতে না পারো, বিয়ে ক্যান্সেল। ওইসব কিছুই না, ক্যামেরাটাকে পজ করে জামাটা চেঞ্জ করে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর বাড়িতে আছি, তা একটা অনেক বড় সড়ো কারণ আছে। কারণটা বলা যেতে পারে কি বলতো, দেখো আমাদের যে মারা থাকে, তোমার মা হোক আমার মা হোক সবার মা হোক, আমাদের সব সকাল্লাদ পূরণ করে। আমরা যা চাই তাদের সামর্থ্যের মধ্যে আমরা সবকিছু এনে দেয়, মানে কোনো সময় আমাদেরকে অভাবটা বুঝতে দেয় না। তো জানি এখন আমি সেই সামর্থ্যে আসি নাই যে আমি আমার মা বাবার সব ইচ্ছা পূরণ করব, তাও কিছু কিছু ইচ্ছা পূরণ করতেই পারি। তো কথাটা হচ্ছে যে এখন বর্ষাকাল, তো বর্ষাকালে এখন যেটা সব থেকে বেশি পাওয়া যায়, মানে যেটা সবথেকে বেশি চাহিদা বাঙালিদের, সেটা হলো মাছ। আর সেটা কি মাছ? সেটা হলো ইলিশ মাছ। তো আজকে আমি যে কারণে বাড়িতে আছি সেটা হলো ইলিশ মাছ। আমার মা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। তো আজকে আমি আর আমার বাবা যাব বাজারে ইলিশ মাছ আনতে। সেটা আমাদের লোকাল মার্কেট পাওয়া যায় না, লোকাল মার্কেট ছোট ছোট ইলিশগুলো পাওয়া যায়, যেটা আমরা যাচ্ছি গেট বাজারে। আর যদি গেট বাজারে না পাওয়া যায় তাহলে আমার বিধান মার্কেটে। চলো দেখি মার জন্য বড় সাইজের ইলিশটা আনতে পারি কিনা, আর মাকে সারপ্রাইজ দিলে দেখি মা কেমন রিয়াকশন দেয়। তারপর মা যাতে বুঝতে না পারে সেই জন্য চুপচাপ চা খায় আমি আর বাবা বাজারে চলে গেলাম। বাবা একটু রাগী, তাই বাবাকে ডাইরেক্ট ভিডিওতে নিলাম না, কারণ আমি নিজের জীবন খুব ভালোবাসি। বাজারে এতটাই ভিড় ছিল তাই সেখানেও ভিডিও করতে পারলাম না। আর মাছের সাইজ বাপরে বাপ, নিজের আয়ত্তের মধ্যে একটা মাছ কিনে সবজির দোকানে গেলাম বেগুন আর আলু নিতে, কারণ মাকে বলবো মাছ পাতায় দিতে। তারপর ঢুকলাম বাড়িতে। মা কই তুমি? তুমি এদিকে বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো, কি নিয়ে আসি দাও। ওই কি তাহলে ফিল্ম সার্ভার? হ্যাঁ, ওখানে কত বড় মাছ, ভিড় দিয়ে বাজারে সেই দোস্ত লোক। তাহলে আমি আমার মার্কেট থেকে চলে আসছি। বাপ রে বাপ, বাজারে যে এত ভিড় না, মানে ওখানে আমি ভিডিও করার চান্সই পাইনি। দুটো কারণ আছে, একটা কারণ এত লোকজন আছে বেকার, আমি ওখানে ভিডিও অন করবো, ওদেরও প্রাইভেসি কিছুটা নষ্ট হবে তাই না। তো ওখানে জাস্ট আমি যা শুট করেছি আমি ভয়েস ওভার পরে দিয়ে দেবো, দেখে নেবো আমরা ভিডিওর মধ্যে। শুধু লাস্টে আমি এটাই বলতে চাচ্ছি যে দেখো, তোমাদের বা আমাদের সবার মা আমাদের জন্ম দিয়েছে, সেই ঋণটা আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। যাই করো না কেন সেই ঋণটা কোনোদিন পরিশোধ হবে না, কারণ তিনি তোমাকে আনছে ভাই। ওর থেকে উপরে কিছু আছে? তুমি আজকে আছো তার জন্য। তিনি যদি না চাইতেন তুমি থাকতে না পৃথিবীতে। তো মার ঋণ তো পরিশোধ করতে পারবো না, কিন্তু মার এই ছোট ছোট আবদার আমরা পূরণ করতেই পারি বলো। দেখ আজকে তার ছেলেটা এইটুকু মানে যোগ্যতায় আসছে যে ছোট ছোট আবদার, বড় আবদার বলবো না, ছোট একটা আবদার কাছে পূরণ করতে পারছি, নিজেরা খুব ভালো লাগতেছে। আর মাছটা নিয়ে আসলাম, এখন মাটা বানাবে মাছ পাতায়। মাছ যেটাকে আমরা বাংলা কথায় মাছের পাতুরি বলে থাকি। তো এটা আমাদের বানানো হয় বেগুন টেগুন দিয়ে, মাছটা দিয়ে কলা পাতার মধ্যে। দেখবো মা বানানোর পর মাছটা কেমন টেস্টি হয়। ঠিক আছে, তারপর মা মাছটাকে রেডি করে মার যে সিমেন্টের উড়ান আছে সেটাতে বসাই দিল। জাস্ট লুকটা দেখো দোস্ত, জাস্ট লুকটা দেখো। এবার খাওয়ার পালা। ও হো হো, জাস্ট ওয়াও।